এই মেয়েটি জন্মের পর থেকেই কখনো পেট ভরা অনুভব করত না। সে দিনরাত প্রায় সব সময় খেতে থাকত, তবুও তার ওজন এক বিন্দুও বাড়ত না। পরে জানা গেল যে তার জন্মের সাথে সাথেই তার শরীরের ভেতরে স্ক্যাবিস নামের এক রাক্ষস বাস করছিল। এই মাইটসগুলো তার সাথে মিথজীবী হিসেবে যুক্ত ছিল। এই মাইটসগুলোর বংশবৃদ্ধির ক্ষমতা ছিল অনেক বেশি। যে মানুষই এদের দ্বারা সংক্রমিত হতো তার জীবনে অনবরত দুর্ভাগ্য আসতেই থাকত। সাধারণ মানুষ এদের দেখতে পেত না, কেবল বিশেষ ক্ষমতা সম্পন্ন লোকেরাই এদের দেখতে পেত, এবং ওই মেয়েটি ছিল তাদেরই একজন। মাইটসগুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য তাকে অনবরত প্রচুর পরিমাণে খেতে হতো, যাতে পেটের অ্যাসিড তাদের দমন করে রাখতে পারে। কিন্তু এর মূল্য ছিল অনেক চড়া। তার আয়ু মাত্র ২০ বছর নির্ধারিত ছিল। শুধু তাই নয়, সে কেবল সেই এলাকাগুলোতেই থাকতে পারত যেখানে এই মাইটসগুলো বিদ্যমান ছিল। যদি সে কখনো সেখান থেকে বাইরে যেত, তবে কোনো চিহ্ন ছাড়াই উধাও হয়ে যেত। স্কুলে কেবল একজন মহিলা শিক্ষক ছিলেন যিনি এই মাইটসগুলোকে দেখতে পেতেন। যখন শিক্ষক মেয়েটির রহস্য জানতে পারলেন, তখন তিনি দিনরাত মাইটস ধরতে লাগলেন। যেহেতু অন্য কেউ মাইটসগুলোকে দেখতে পেত না, তাই সব বাচ্চারা তার এই অদ্ভুত আচরণের জন্য তাকে নিয়ে মজা করত। তারা জানত না যে তিনি নিঃশব্দে সবার রক্ষা করছেন। শিক্ষকের অনবরত পরিষ্কার করার ফলে স্কুলে মাইটস কমতে শুরু করল। শেষে মাইটস ভর্তি অনেকগুলো বড় বালতি মালতি মেয়েটির সামনে রাখা হলো। সে সেগুলো এমনভাবে তুলে খেয়ে নিল যেন এক মুঠো ডাল খাচ্ছে। কিছুক্ষণ পরই স্কুলের শেষ মাইটসটিও শেষ হয়ে গেল। কিন্তু এর পরিণাম ছিল ভয়াবহ। তার পেট পুরোপুরি জবাব দিয়ে দিল। সেই মুহূর্তে তার জীবন মৃত্যু আর জীবনের মাঝখানে ঝুলছিল। তখনই ডাক্তাররা এক চমকপ্রদ সত্য আবিষ্কার করলেন। সেই মেয়েটির নাভি ছিল না, এবং তার পেট কোনো সাধারণ মানুষের অঙ্গ ছিল না। সেটি ছিল এক অদ্ভুত জৈবিক কাঠামো, যার ওপর দুটি শব্দ খোদাই করা ছিল, স্যালভেশন বা উদ্ধার। তার আসল মিশন ছিল মানবতাকে বিপন্ন করা সমস্ত স্ক্যাবিস মাইটসকে গিলে ফেলা। সৌভাগ্যবশত সেই দানবীয় অঙ্গটি অপসারণ করার পর তাকে আর মাইটস খেয়ে বেঁচে থাকার প্রয়োজন রইল না। সে অবশেষে সেই জায়গাটি ত্যাগ করতে পারল। গাড়িটি ধীরে ধীরে সীমান্ত এলাকার বাইরে যেতে লাগল। মেয়েটি ভয়ে চোখ বন্ধ করে ফেলল, এবং ঠিক সেই মুহূর্তেই সে সত্যিকারের স্বাধীনতা খুঁজে পেল।